এখন পর্যন্ত আমি যতবার ইলিশের মালাইকারির রেসিপি শেয়ার করেছি, আজকেরটা আমার কাছে সবচাইতে বেস্ট লেগেছে। আমি আলাদা করে কিছুই বলবো না, আপনারা লুকসটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় আর মজাদার হতে পারে। শুরুতেই এখানে আমি পানি ঝরানো টক দই নিব হাফ কাপ পরিমাণ। এর মধ্যে দিব 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। এর মধ্যে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা, দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, আর যে তেল দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে সবকিছু মিক্সিং করছি। এই মিক্সিংটার সময়ই আপনার নাকের মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ যাবে। এবার এখানে দিচ্ছি ইলিশ মাছ। এটা আমি ভালো করে ধুয়ে পানিটাকে মুছে নিয়েছি। ম্যারিনেশনটাই যদি এতটা সুন্দর আর লোভনীয় হয় তাহলে পুরো রান্নাটা তো অবশ্যই দুর্দান্ত হবে। তো খুব ভালো করে মেশানোর পর আমি 10 মিনিটের জন্য রেখে দিব। পেঁয়াজ বেরেস্তার তেল থেকে এখানে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ এখানে পেঁয়াজ বাটা দিব, 2 টেবিল চামচ পরিমাণ, 3টা শুকনো মরিচ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে ভাজবো 3 থেকে 4 মিনিট সময়। এবার যে মশলাটা দিয়ে আমি ম্যারিনেশন করেছিলাম, মাছটাকে উঠিয়ে রেখে এক্সট্রা মশলাটা দিয়ে রান্না করব 4 থেকে 5 মিনিট সময়। মশলা যেন প্যানে লেগে না যায় এজন্য অল্প পানি দিয়েছি। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে তখন একে একে আমি মাছগুলো দিব। মাছ দেওয়ার পর রান্না করব আরও 4-5 মিনিট সময়। ইলিশ মাছের এই কারিটা কিন্তু রান্না হতে বেশি টাইম লাগে না। এখানে আমি 1 কাপ পরিমাণ দিচ্ছি লিকুইড মিল্ক। আমি এখানে 1 কাপ পানিতে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম। চুলার হিট থাকবে মিডিয়াম টু হাই। যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন এখানে 1 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ঘি। এতে করে স্বাদের মাত্রা বহুগুণ বেড়ে যাবে। আর দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার যখন রান্না হতে হতে এরকম ঝোলটা গা মাখা হয়ে যাবে, তেলটা ছেড়ে সুন্দর একটা কালার চলে আসবে, তখনই আমার অসম্ভব মজাদার ইলিশের মালাইকারিটা একেবারেই রেডি। অনেকের কাছে মনে হতে পারে যে এইভাবে ইলিশ মাছ রান্না করলে টেস্ট নষ্ট হয়ে যায়। এটা সম্পূর্ণই ভুল। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ এতটাই মজা পাবেন যে বারবার মন চাইবে ইলিশের এই মালাইকারিটা করে খাওয়াতে।